আজকে কথা বলবো আমরা ডিফাই ক্লাব নিয়ে। ডিফাই ক্লাব একটা ইকোসিস্টেমের নাম। ডিফাই ক্লাবের অনেকগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে একটা প্রজেক্ট লেটেস্ট ইনোভেশন হচ্ছে ডিফাই ক্লাব এক্সচেঞ্জ, একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। এবং এই এক্সচেঞ্জের মধ্যে কিছু অপরচুনিটি তৈরি হয়েছে। এজ ইউজুয়াল একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মধ্যে যা থাকে সেটা তো আছেই, তার বাইরে যেও একটা সিগনিফিক্যান্স আছে এই এক্সচেঞ্জের মধ্যে। কি সেটা, সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। তো ডিফাই ক্লাব বলা হচ্ছে, এটা হচ্ছে একটা গেটওয়ে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। শুধু না, টোটাল ব্লকচেইন ইন্ডাস্ট্রির জন্য যারা বিশেষ করে এই সম্পর্কে ধারণা কম অথবা ধারণা যাদের নাই, তাদেরকে সহজভাবে একটা ইনকামের সোর্স তৈরি করে দেয়া, তাদেরকে ফাইনান্সিয়ালি ফ্রিডম করে দেয়া ডিফাই ক্লাবের লক্ষ্য। সো এই লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে প্রথমেই যদি আমরা ডিফাই ক্লাব এক্সচেঞ্জের কিছু কোর ফিচার দেখি। এখানে ট্রেড আছে, যেটাকে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের সোয়াপ বলা হয়। এখানে একটা লিকুইডিটি পুল আছে, যে লিকুইডিটি পুলে কেউ যদি লিকুইডিটি প্রোভাইড করে, যেভাবে ব্যাংক লিকুইডিটি প্রোভাইড করে ফরেক্স থেকে, স্টক মার্কেট থেকে, তারা যেভাবে প্যাসিভ ইনকাম করে, ঠিক সাধারণ মানুষ আপনি আমি ব্যাংকের মতো করে আমার অল্প পুঁজি, সেটা আমার কাছে ইউএসডিটি আছে, ডি কয়েন আছে, আমি সেটা লিকুইডিটি পুলে লিকুইডিটি প্রোভাইড করে একটা প্যাসিভ ইনকাম, বা আমার একটা কাজ না করে ইনকাম হবে, এরকম একটা ইনকাম ডেভেলপ করতে পারবো। তারপর এখানে ব্রিজিং আছে। এন্ড আজকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের স্টেকিং অপরচুনিটি, স্টেক নিয়েও এখানে স্টেক করার সুযোগ আছে। তো সোয়াপটা কি? সোয়াপ হচ্ছে, সে ফর এক্সাম্পল, আপনার কাছে এই মুহূর্তে কি আছে? আপনার কাছে বিটকয়েন আছে, সো বিটকয়েনটাকে আপনি চাচ্ছেন ডলার করবেন, ইউএসডিটি করবেন। সো আপনি এটা করতে পারেন। আপনার কাছে ইথারিয়াম আছে, আপনি ইউএসডিটি করবেন। অথবা আপনার কাছে ডলার আছে, আপনি বিটকয়েন কিনবেন, ইথারিয়াম কিনবেন, সোলানা কিনবেন, বা ডি কয়েন কিনবেন। সো এই প্রত্যেকটা জিনিস আপনার পক্ষে সম্ভব ডিফাই ক্লাব এই এক্সচেঞ্জ থেকে সব অপারেশন করা সম্ভব। সো ডিফাই ক্লাব এটা শুধুমাত্র ডি কয়েনের কোনো প্ল্যাটফর্ম না, এটা অল ওভার দা ওয়ার্ল্ড। এটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যত টোকেন আছে, যত কয়েন আছে, মেজরিটি কয়েন টোকেন আপনি এখানে, আমি এখানে সোয়াপ করতে পারবো, ট্রেড করতে পারবো, বাই করতে পারবো, সেল করতে পারবো। নাম্বার টু হচ্ছে লিকুইডিটি পুল। লিকুইডিটি পুলের মধ্যে একটু আগে আমি বলছিলাম যে আমার হাতে হয়তো কিছু ডি কয়েন আমার আর্নিং আছে, আমি কিছু ইউএসডিটি আর্ন করেছি। সো আমি এই দুইটাকে যদি লিকুইডিটি পুলে আমি লিকুইডিটি প্রোভাইড করি, তাহলে যে পেয়ারে যারা ট্রেড করবে, প্রত্যেকটা পেয়ারের ট্রেড থেকে একটা ফি জেনারেট হবে। এই ফিটাই আমি আমার লিকুইডিটি পুলে পার্সেন্টেজ কত, আমার শেয়ার কত, সেটার অংশ অনুসারে আমি পেয়ে যাব। এবং আমি কালেক্ট ফি যদি করি, প্রতিদিন কালেক্ট করতে পারবো, অথবা প্রতি সপ্তাহে কালেক্ট করতে পারবো, প্রতি মাস মান্থলি বেসিস আমি কালেক্ট করতে পারবো। অর্থাৎ আজকের দুনিয়াতে অনলাইন একটা ইনকাম সোর্স। এবং মানুষ যেভাবে করে আগে জমিতে বিনিয়োগ করত, আগে যেভাবে একটা মার্কেট বানাতো, আগে যেভাবে মানুষ বা এখনো বানাচ্ছে, বিল্ডিং একটা ফ্ল্যাট, 10টা ফ্ল্যাট দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছে, সেই বিল্ডিংটা ভাড়া দিয়েছে, সে চাষবাস করে না, জমিটা সে বর্গা দিয়েছে। অথবা একটা মার্কেট তৈরি করেছে, 20টা 30টা দোকান করেছে, সেগুলো ভাড়া দিয়ে দিয়েছে। আমি সময় না দিলেও এই জায়গাগুলো থেকে আমার ইনকাম আসবে। এটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল, আমাদের আশপাশে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। বাট ইন্টারনেট অথবা অনলাইন হচ্ছে আরেকটা, কি আরেকটা মেলা বসিয়েছে। এই মেলার মধ্যেও আমরা যদি একটা স্টেক নিতে পারি, তাহলে এখান থেকেও এইরকম একটা ইনকাম করা সম্ভব। এটা হচ্ছে লিকুইডিটি পুল। ব্রিজিং অপরচুনিটি। ব্রিজিং আপনারা জানেন যে বিটকয়েন, সোলানা, ইথারিয়াম, বাইন্যান্স, এরকম অনেকগুলো ব্লক চেইন হয়েছে। So, একই কয়েন ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক চেইনে অপারেশন করা যায়। সো একটা ব্লক চেইন থেকে আরেকটা ব্লক চেইনে একটা কয়েনকে নিয়ে যাওয়া বা একটা টোকেনকে নিয়ে যাওয়া, এই সার্ভিসটাকে বলা হয় ব্রিজিং। তো ডিফাই ক্লাবের এই আমাদের যে এক্সচেঞ্জ আছে, এখানে ব্রিজিং অপরচুনিটিও আছে। আপনি একটা জায়গা থেকে আরেকটা ব্লকচেইন এটাকে নিতে পারেন। ফাইনালি আমরা যেটা আসলে সবাই সমবেত হয়েছি এবং খুবই ইন্টারেস্টেড, এটা হচ্ছে স্টেকিং। এটা একটা খুব লিমিটেড অপরচুনিটি, এরকম না যে এটা লাইফ লং অপরচুনিটি থাকবে। এই লিমিটেড অপরচুনিটি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এরকম, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।
এই অপরচুনিটিটা দেয়া হচ্ছে। সো স্টেকিং অপরচুনিটি আছে, যেখানে আমার কাছে যদি কিছু ডি কয়েন থাকে, সেটা 100 হইতে পারে, 1000 হইতে পারে, 10,000 হইতে পারে, 1 লাখ হইতে পারে, অথবা আমার কাছে যদি না থাকে, সেটা আমি মার্কেট থেকে ক্রয় করে এটাকে যদি আমি স্টেক করি, তাহলে এই ডি কয়েন আমার জন্য একটা সোর্স অফ ইনকাম তৈরি হবে। আমাকে এই ডি কয়েন গুলো প্রতিদিন আমার কিছু ডি কয়েন ইনকাম হিসেবে দিবে। সো আমরা যদি এই পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করি, ডিফাই ক্লাব এক্সচেঞ্জটা ইতিমধ্যে আমাদের বলা হয়েছে যে পৃথিবীতে সব মিলিয়ে প্রায় 780 থেকে 782টা এক্সচেঞ্জ আছে, সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ মিলিয়ে। এর মধ্যে মাত্র 121টা এক্সচেঞ্জ হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। বাংলাদেশে তফসিলভুক্ত ব্যাংক আছে 54টা। এখন সারা পৃথিবীতে কি পরিমাণ ব্যাংক আছে আপনি একটু চিন্তা করে দেখেন। তাহলে এই পরিমাণ ব্যাংক, বাট ডিস ডিফাই ক্লাব এমন একটা জায়গাতে গিয়েছে যেটা হচ্ছে ওয়ার্ল্ডে এটা আপনি বলতে পারেন, আমরা বলতে পারি পাইওনিয়ার স্টেজে আছে। কেন পাইওনিয়ার স্টেজে? কারণ সারা পৃথিবীতে মাত্র 121টা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে। এবং আপনারা অনেকেই জানেন যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেমন বাইনান্স, কিউকয়েন, কয়েনবেস, এরকম এক্সচেঞ্জের মতো একটা এক্সচেঞ্জ ছিল এফটিএক্স। এটা একটা আমেরিকান এক্সচেঞ্জ ছিল। সেই এক্সচেঞ্জ যখন তাদেরকে ব্যাংক ডিফল্টার ঘোষণা করলো, তখন $28 বিলিয়ন কি ছিল তাদের এক্সচেঞ্জে ফান্ড পড়া ছিল, আপনার আমার মতো যারা ক্রিপ্টো ইনভেস্টর, ক্রিপ্টো ট্রেডার। তখন থেকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করেছে, অথবা একটা সিনসিয়ারিটি কাজ করেছে, যে আমরা যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের উপরে প্রিফেয়ার করতেছি, এটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু আমাদের জন্য সেফ। কারণ আমরা ক্রিপ্টোকারেন্সিতে গিয়েছি ডিসেন্ট্রালাইজেশনের কারণে, আমার টাকার কন্ট্রোল আমার হাতে থাকবে, কিন্তু আমরা এক্সচেঞ্জ কেন একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইউজ করব, এখানে কেন ফান্ড রাখবো? এরপর থেকে দেখা গেছে যে ধীরে ধীরে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের চাইতে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে মানুষ শিফটিং করা শুরু করলো। এবং বর্তমানে প্রায় $2.3 ট্রিলিয়ন টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাইজ, এবং পার ডে 60 to 95 বিলিয়ন ডলারের ট্রেড হয় ক্রিপ্টো মার্কেটে। এখন হয়তো 30-70-র মতো ডিসেন্ট্রালাইজ এবং সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে হচ্ছে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে 30% হচ্ছে বা 35% হচ্ছে, মেজরিটি ট্রেড এখনো পর্যন্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে হচ্ছে। কিন্তু যারা ক্রিপ্টো এক্সপার্ট, ব্লকচেন নিয়ে যারা ডাটা অ্যানালাইসিস করে, তারা বলতেছে খুব সহসা আমরা এটার অপোজিট চিত্রটা দেখব। কি দেখব? আমরা দেখব যে ম্যাক্সিমাম ট্রেড হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে। সো ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যখন ট্রেড হবে, তখন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ প্রত্যেকটা ট্রেডে একটা ফি জেনারেট হবে। সো এই ফিটা পাবে কারা? এই ফিটা কোনো নির্দিষ্ট ব্যক্তি পাবে না। যেমন সিজেড বাইন্যান্সের মালিক, সে 33 বিলিয়ন ডলারের মালিক হয়েছে, কারণ সে বাইন্যান্সে যত ট্রেড হয়, এটার যে ফি জেনারেট হয়, এটা তার পকেটে ঢুকে। বাট ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে যখন ট্রেড হয়, তখন এই ট্রেডের ফিটা পায় কারা? যারা লিকুইডিটি প্রোভাইড করে, অথবা ওই এক্সচেঞ্জের কয়েন যারা স্টেক করে, তারাই এটা পায়। যেমন আমরা ডি কয়েন যখন স্টেক করব, তখন আমরা এটা এনজয় করব। সো এই ডিসেন্ট্রালাইজেশনের কারণে আমরা এটাকে বলতে পারি যে এটা একটা গ্রেট অপরচুনিটি সাধারণ মানুষের জন্য, যারা তাদের লাইফটাকে একটা সচ্ছল জায়গায় নিয়ে যেতে চায়, ফাইনান্সিয়ালি গেইন করতে চায়, এবং তারা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে চায়। এখন আপনি হয়তো বলবেন যে ঠিক আছে, তাহলে আমি কিভাবে এটাকে স্টার্ট করব? খুবই সিম্পল, খুবই সিম্পল। আপনি কিভাবে স্টার্ট করবেন? প্রথম কথাটা হচ্ছে, আপনার যদি একটা ল্যাপটপ থাকে, তাহলে আপনি, বা একটা ডেস্কটপ থাকে, আপনি মেটামাক্সটা এক্সটেনশন, ব্রাউজিং গিগ এক্সটেনশন করে মেটামাক্স দিয়ে, ট্রাস্ট ওয়ালেট দিয়ে, কয়েনবেস ওয়ালেট দিয়ে এগুলোতে অপারেশন করা সম্ভব। আপনি যদি মনে করেন না, আমার হাতে একটা ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে বা আইফোন আছে, আপনি সেখান থেকে অ্যাপ স্টোর থেকে অথবা প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, কয়েনবেস ওয়ালেট, ওয়ান ইঞ্চ ওয়ালেট, যে কোনো ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট ডাউনলোড করে এটা দিয়ে আপনি এই কাজটা সেরে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা আমরা প্রিফেয়ার করব। আমি যদি আপনাদেরকে সাজেশন হিসেবে বলি, তাহলে সবচেয়ে ওয়াইডলি অ্যাকসেপ্টেড ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হচ্ছে মেটামাস্ক।
কেন? কারণ একটা মেটামাক্সের একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি অনেকগুলো, একটা রিকভারি ফ্রেজ দিয়ে, একটা মাস্টার কি দিয়ে আপনি শত শত অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর অন্যান্য ওয়ালেটে হয় কি, যে প্রত্যেকটা অ্যাকাউন্টের সাথে আলাদা আলাদা রিকভারি ফ্রেজ আমাকে মেনটেন করতে হয়, যেটা আসলে নিউ কামার যারা, তাদের জন্য একটু টাফ হয় প্রত্যেকটা অ্যাকাউন্টের বিপরীতে অ্যাকাউন্ট মেনটেন করাটা। সো মেটামাক্স আমি প্রিফার করব, আমি আপনাদেরকে বলবো যে এটা আপনি প্রিফার করতে, নট নেসেসারি যে আপনি মেটামাক্স ইউজ করবেন, ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন, আপনি 1 ইঞ্চ ওয়ালেট ইউজ করতে পারেন, বাট মেটামাক্স বেটার আমার জন্য। সো আপনি মেটামাক্স ডাউনলোড করলেন এবং মেটামাক্সে গিয়ে সার্চ অপশনে গিয়ে জাস্ট মেটামাক্সটা কানেক্ট করে নেবেন, ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করে নেবেন, দ্যাটস অল। এখন আপনি কি করলেন, এখন আপনার এটা কি হবে, স্টার্ট হয়ে যাবে। স্টার্ট আপনি কিভাবে করবেন? আপনি চাইলে এখনই ট্রেড করতে পারেন, আমি একটু পরে যাচ্ছি। তারপরে আপনি চাইলে এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন, আপনি চাইলে স্টেক করতে পারেন। এন্ড ফাইনালি আমরা যেটা খুবই অ্যাট্রাকশনের জায়গা, সেটা কি, একটু আগে আমরা আলোচনা করছিলাম বাইন্যান্স নিয়ে, আমরা আলোচনা করছিলাম কয়েন বেস নিয়ে। এই যে দেখেন, আমরা মনের অজান্তেই অনেকগুলো এক্সচেঞ্জের অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলি, তখন ওই এক্সচেঞ্জ গুলোতে মানুষ ট্রেড করে। কালকে রাতে এখানে আমাদের একজন ম্যাডাম আছেন, তো ওনার এক প্রসপেক্ট ফিনল্যান্ডে আমার সাথে ওনার কথা হয়েছে। তো উনি আমার কাছে জানতে চাইলো যে কিভাবে আমি ক্যাশ করব, ক্রিপ্টো ক্যাশ করব, অথবা আমি ক্যাশ দিয়ে কিভাবে ক্রিপ্টো কিনবো। সো এটা সবাই আমরা জানি যে এটা বাইন্যান্স বা যে কোনো একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে সবচেয়ে সহজ। তো উনাকে আজকে বাইন্যান্সে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এইটার আমি একটা ভিডিও পাঠিয়েছি। উনি হয়তো আজকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করবে। উনি যখন বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করবে, এখন দেখেন বাইন্যান্সে যখন অ্যাকাউন্ট খুলতে যাই, তখন অপশনাল একটা রেফারেল কোড থাকে, যে কেউ চাইলে তার ইমেইল দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে বাইন্যান্সে অ্যাকাউন্ট করে ফেলতে পারে। খেয়াল করে দেখেন, আমি একটা লোককে বাইন্যান্সে অ্যাকাউন্ট করার জন্য মোটিভেট করছি, তাকে সাজেস্ট করতেছি, বাট এখানে আমার কোনো বেনিফিট নাই। এখানে বেনিফিটটা কার? বেনিফিটটা বাইন্যান্সের। সো এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইন্যান্সে অ্যাকাউন্ট করছে, আপনার আমার মতো অনেক ট্রেডার বাইন্যান্সকে রেফার করছে, আমাদের কোনো বেনিফিট নাই। খুব কম ইউটিউবার আছে যারা পুশ করে যে আমার রেফারেল কোডটা ইউজ করুন, রেফারেল কোডটা ইউজ করুন। দেখেন, আমাকে পুশ করতে হচ্ছে। কিন্তু বাইন্যান্স যদি এটাকে ম্যান্ডেটরি করে দিত রেফারেল প্রোগ্রামটা, তাহলে প্রত্যেকটা লোক বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে গিয়ে তারা কি করতো, তারা খুঁজতো যে আর কার বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে, তো তার রেফারেল কোডটা ইউজ করলে কি হইতো, একটা বেনিফিট কমিউনিটির কাছে চলে আসতো, আপনার আমার পকেটে চলে আসতো। কিন্তু যখনই কোনো একটা প্রতিষ্ঠান একটা কর্পোরেট জায়গায় যায়, পুঁজিপতি আরো পুঁজি মালিক হয়, সে আরো স্টেক হোল্ডার হয়। বাট ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, সেই বিটকয়েন থেকে নিয়ে আজকে অবধি যত কয়েন, যত ইনোভেশন আসতেছে, এগুলো বলা হচ্ছে যে কমিউনিটি বেস। ডিফাই ক্লাব এই ধারাবাহিকতায় বলতেছে যে এখানে যত লোক স্টেক করবে, প্রত্যেকটা লোক এখানে মাস্ট তাকে রেফারেল কোডটা ইউজ করতে হবে। এবং যেহেতু সে রেফারেল কোডটা ইউজ করবে, অর্থাৎ এখানে যা ফাইন্যান্সিয়াল গেইন হবে, এই ফাইন্যান্সিয়াল গেইনটা যাবে কমিউনিটির কাছে। অর্থাৎ টোটালি এটা কমিউনিটি বেস একটা প্রতিষ্ঠান, এটা কমিউনিটি ওন করে, কমিউনিটি এটার অ্যাডভার্টাইজমেন্ট করবে, কমিউনিটি এটা রেফার করবে, কমিউনিটি এখানে ট্রেডারদের একটা কমিউনিটি বানাবে, স্টেকারদের একটা কমিউনিটি বানাবে, এবং কমিউনিটি এই বেনিফিটটা নেবে। এখন আমরা এই বিষয়গুলো আর একটু বিস্তারিত যদি যাই যে কিভাবে এটা। সো পুরো আলোচনাটাকে আমরা যদি, বিক্ষিপ্ত আলোচনাটাকে একটা লাইনে নিয়ে আসি, সহজ করি, তাহলে আমরা খুব সহজেই আজকের আলোচনার এটা কি নিতে পারবো, একটা সিদ্ধান্ত নিতে পারবো। ডিফাই ক্লাব এটা একটা এক্সচেঞ্জ, এবং এই এক্সচেঞ্জের কয়েন হচ্ছে ডি কয়েন। বাইন্যান্স একটা এক্সচেঞ্জ, বাইন্যান্স এক্সচেঞ্জের কয়েন হচ্ছে বিএনবি। ইউনিসোয়াপ একটা এক্সচেঞ্জ, ইউনিসোয়াপ এক্সচেঞ্জের কয়েন হচ্ছে ইউনি। প্যানকেক সোয়াপ একটা এক্সচেঞ্জ, প্যানকেক সোয়াপের এক্সচেঞ্জের কয়েন হচ্ছে ক্যাট, নেটিভ কয়েন। ঠিক ডিফাই ক্লাব একটা এক্সচেঞ্জ, এবং এই এক্সচেঞ্জের কয়েন হচ্ছে ডি কয়েন। এবং আপনি যখনই ডিফাই ক্লাবে যে কোনো কয়েন ট্রেড করতে যাবেন, যে কোনো টোকেন ট্রেড করতে যাবেন, দেখবেন ওখানে বাই ডিফল্ট ডি কয়েন এবং বিএনবি পেয়ার দেওয়া আছে। সো আপনি অন্য কয়েন চেঞ্জ করতে গেলে প্রথমে ডি কয়েনের উপরে ক্লিক করে চেঞ্জ করে আপনি বাই সেল করতে পারবেন। এখন এই ডি কয়েন, টোটাল ডি কয়েনের সাপ্লাই হচ্ছে কত, 1 বিলিয়ন। এটা প্রথমে বাইনান্স স্মার্ট চেইন এটাকে ডেপ্লয় করা হয়েছে। 1 বিলিয়ন। পৃথিবীতে মানুষ আছে 8 বিলিয়ন এন্ড অ্যাবাভ, 800 কোটি উপরে মানুষ আছে, আর কয়েন আছে মাত্র 1 বিলিয়ন। অর্থাৎ প্রতি 8 জনের ভাগে একটা করে কয়েন পড়ে। এখন ধরেন
100 করে যদি কয়েন কিনে তাহলে 1 কোটি লোক কয়েন কিনলে কয়েন শেষ, ডি কয়েন শেষ। তাহলে বাকি 799 কোটি লোক যখন কয়েন কিনতে চাইবে তারা কার থেকে কিনবে? নিশ্চয়ই আগে যারা কিনে রেখেছিল। এবার দেখেন 1000 করে যদি কয়েন কিনে তাহলে মাত্র 1 মিলিয়ন, 10 লক্ষ লোকের মধ্যে এই কয়েনটা শেষ হয়েছে। এখন চিন্তা করে দেখেন কয়েনের সংখ্যা কিন্তু খুব বেশি না, বাট পৃথিবীতে মানুষ অনেক বেশি। আর এই কয়েনটা, ক্রিপ্টোকারেন্সিটা মানুষ কেন কিনবে? এটা একটা প্রশ্ন। প্রথম যদি আমরা বলি বিজনেস বেনিফিট, বিটকয়েন ইথারিয়াম যারা 10 সেন্ট, 20 সেন্ট, $1, $5 দিয়ে কিনেছিল, আজকে সেই বিটকয়েনের দাম কত? $60,000, 65,000, 65,000, $70,000। একটা ইথারিয়ামের লঞ্চিং প্রাইস কত ছিল? আজকে এটা কততে আছে? লাইট কয়েন কততে ছিল? সুলানা কততে ছিল? বিএনবি কত ছিল? আজকে কত আছে? তো মানুষ শুধু বিটকয়েনে বিনিয়োগ করে নাই, মানুষ ইথারিয়ামে বিনিয়োগ করেছে। যিনি বিটকয়েনে বিনিয়োগকারী উনি ইথারিয়ামে বিনিয়োগ করেছে, যিনি ইথারিয়ামে বিনিয়োগকারী উনি সুলানাতেও বিনিয়োগ করেছে। এবং যারা টাকা ইনকাম করেছে তারা নতুন নতুন এইরকম প্রজেক্ট সার্চ করে যে কোন প্রজেক্টটা সম্ভাবনাময়, এইরকম প্রজেক্টে তারা বিনিয়োগ করে। সো এই মুহূর্তে ডি কয়েনটা একটা ইনিশিয়াল স্টেজে আছে, কারণ এই কয়েনটা লঞ্চ হয়েছে 2022 সালের জুলাই মাসে। খুব বেশি দিন হয় নাই, 1.5 বছর। ইস জাস্ট লাইক এ বেবি। এখনো এটা ইনিশিয়াল স্টেজে আছে। সো ইনিশিয়াল স্টেজে এটার প্রাইস হয়তো 60 সেন্ট, 70 সেন্ট বা $1, এরকম উঠানামার মধ্যে আছে। বিলো $1 ধরে নিলাম আমরা। তাহলে $1 একটা কয়েন কেউ যদি ডিসাইড করে আমি 1000 কয়েন কিনে রাখলাম, কেউ 10,000 কয়েন কিনে রাখলো, তাহলে কি হবে? এটার দাম $5 যাবে, $10 যাবে, কারণ 1 বিলিয়ন সাপ্লাই। অনেক কয়েন আছে যেগুলো প্রাইস বর্তমানে $10, $20, $30 এইরকম, বা তার চাইতেও বেশি। একটু চিন্তা করে দেখি আমরা যে 1 বিলিয়ন সাপ্লাই। সো আজকে যারা ধরেন সে যদি $1 একটা কয়েন কিনে আর সেটা $10 যায়, তাহলে সে $10, 10 গুণ প্রফিট পাচ্ছে। তাহলে সে যদি 10,000 ডলার ইনভেস্ট করে $10,000 ডি কয়েন কিনে, তাহলে সে কি পাবে? যখন $10 যাবে সে $1 লাখ মালিক হবে। যদি সে $100 যায় তাহলে $1 মিলিয়ন মালিক হবে, যেটা ক্রিপ্টোকারেন্সিতে, শত শত ক্রিপ্টোকারেন্সি থেকে মানুষ হয়েছে। এখানে সাপ্লাইটা কম, সবাই এটা সুযোগটা নিতে পারবে না। যারা আগে কিনবে তারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে, যত কম দামে সে কিনতে পারবে। এবার এটা গেল হচ্ছে কি, যারা কয়েনটা কিনে, যারা কয়েনটা হোল্ড করে তাদের জন্য। এবার আমরা যে জিনিসটা নিয়ে আসলে এখানে শেয়ার করছি সেটা কি স্টেকিং। এই 1 বিলিয়ন কয়েনের মধ্যে জাস্ট 10% কয়েন রাখা হয়েছে স্টেক করার জন্য। 10% মানে 10 কোটি কয়েন। এখন যদি 1,000 করে স্টেক করে, 1,000 কয়েন করে স্টেক করে মাত্র 1 লক্ষ লোক যদি স্টেক করে ফেলে, তাহলে ডিফাই ক্লাবের স্টেকিং অপরচুনিটি ফিনিশড। এটা আর নতুন কাউকে সুযোগ দেওয়া সম্ভব না, যদি না কেউ এখান থেকে বের হয়ে যায়। আনস্টেক করে, একজন আনস্টেক করলে আরেকজন স্টেক করতে পারবে। তাহলে এই সুযোগটা যদি 1,000 করে স্ট্যান্ডার্ড ধরেন, মাত্র 1 লক্ষ লোক, 800 কোটি মানুষ থেকে 1 লক্ষ লোক এখানে স্মার্ট কন্ট্রাক্টে স্টেক করার সুযোগ পাবে। এই কারণে বলছিলাম যে এটা লিমিটেড অপরচুনিটি, এটা লাইফ লং অপরচুনিটি না। সো এই অপরচুনিটি যারা নিবে তারা কি বেনিফিট পাবে? প্রথম হচ্ছে মিনিমাম স্টেক 100, ম্যাক্সিমাম স্টেক হচ্ছে 100K, 1 লাখ একটা ওয়ালেট থেকে। এখন 1 লাখের উপরে যদি আপনি স্টেক করতে চান, সো আপনি 2টা ওয়ালেট করবেন, 3টা ওয়ালেট করবেন, এভাবে আপনি বাড়াইতে পারেন। ডেইলি রিওয়ার্ড আপনাকে দেওয়া হবে 0.25% ডি কয়েন। এটা কিন্তু ডলারের বিপরীতে ডলার না। যারা বিটকয়েন মাইনিং করে তারা বিটকয়েন রিওয়ার্ড হিসেবে পায়, যারা ইথারিয়াম স্টেক করেছে তারা ইথারিয়াম রিওয়ার্ড হিসেবে পায়, যারা ডট স্টেক করেছে তারা ডট রিওয়ার্ড হিসেবে পায়। সো ডি কয়েন স্টেক করে কখনো ডলার পাওয়া যাবে না, ডি কয়েন পাবেন। তাহলে যারা মাইনিং করে বিটকয়েন বানিয়েছে, বিটকয়েন পাইছে, বিটকয়েন তাদের বানাইতে কত গেছে, আর আজকে বিটকয়েনটা তারা বেচতেছে কত। কেউ ইথারিয়াম স্টেক করছে 32টা ইথারিয়াম, কি দামে সে কিনে স্টেক করেছিল, এখন তার ওইটা থেকে কিন্তু রেগুলার বেসিস ইথারিয়াম আসতেছে, ইথারিয়াম টোটাল নেটওয়ার্ক থেকে সে বেনিফিট পাচ্ছে। সো 0.25% একজন লোক প্রতিদিন সে পাবে। ধরেন 100 যদি করে তাহলে 0.25, 1,000 করলে ডেইলি 2.5টা ডি কয়েন পাবে, 10,000 করলে ডেইলি 25টা ডি কয়েন পাবে। মজার ব্যাপার হচ্ছে কেউ যদি চায় এটা আনস্টেক করে ফেলতে, এনি টাইম সেটা আনস্টেক করে ফেলতে পারবে আনটিল গেটিং 3.5x। সে যখন
3.5 গুণ পেয়ে যাবে, তখন আর স্টেক এটা কি হয়ে যাবে, লক হয়ে যাবে। এবং সর্বোচ্চ সে পাবে কত? সর্বোচ্চ সে পাবে 5 গুণ পর্যন্ত। অর্থাৎ 5 গুণ হইলে তার সাথে কন্ট্রাক্টটা ওভার হয়ে যাবে। উইথড্র ফি 2%। এবার আমরা এখানে যেহেতু একটু আগে বলছিলাম যে রেফারেল একটা সিস্টেম আছে, এবং এই রেফারেল সিস্টেমটা 1 জেনারেশন না, এটা 15 জেনারেশন। একটু আগে আমরা এটাও আলোচনা করেছি যে এটা একটা কমিউনিটি বেস বিজনেস, টোটাল বেনিফিটটাই যাবে কমিউনিটির কাছে। যেখানে 15 জেনারেশন বেনিফিট দেওয়া আছে। তবে 15 জেনারেশন আপনি পেতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার স্টেকিং আপ করতে হবে। 100 যদি স্টেক করি তাহলে আমরা একটা জেনারেশন পাবো। ফার্স্ট জেনারেশনে আবার বেনিফিট হচ্ছে 0.10%। সেকেন্ড জেনারেশন আমি পাইতে গেলে আমাকে 200 স্টেক করতে হবে। আমার এখানে রিওয়ার্ড আসবে 0.04%। থার্ড জেনারেশনে 300 করতে হবে যদি আমি থার্ড জেনারেশন কভার হইতে চাই, 0.03%। ফোর্থ জেনারেশন 400, সেক্ষেত্রে আমার 0.02%। ফিফথ জেনারেশন থেকে নিয়ে 15 জেনারেশন 0.01। তো এটার জন্য আমাকে কি করতে হবে, প্রতি জেনারেশনে 100 করে আমাকে আপ করতে হবে। এখন হয়তো বলবেন যে আমি প্রতি জেনারেশনে 100 করে না বাড়িয়ে যদি একসাথে 1500 করে ফেলি, আপনি পুরো 15 জেনারেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন। তাহলে এর সাথে বেশি করলে তো সেটা বেনিফিট পাবেনই আপনি। 1500 করলে পুরো 15 জেনারেশনের বেনিফিট, এর জন্য আপনি এলিজিবল হবেন। তাহলে এই 15 জেনারেশনটা কি আসলে? আমি কাউকে এখানে একটা রেফার কোড দিয়েছি। তো রেফার কোড দেওয়ার পর উনি সেখানে অ্যাকাউন্ট করে উনি স্টেক করলো, উনার একটা রেফারেল কোড জেনারেট হবে। তাহলে উনি যখন কাউকে এই রেফারেল কোডটা দিয়ে রেফার করবে, এটা উনার ফার্স্ট জেনারেশন হবে, আমার সেকেন্ড জেনারেশন হবে। অর্থাৎ আমি হয়তো শুধুমাত্র আমার ফার্স্ট জেনারেশনকে চিনি, সেকেন্ড জেনারেশনে কারা আসছে, থার্ড জেনারেশনে কারা আসছে, ফোর্থ জেনারেশনে কারা আসছে, এদেরকে আমি চিনি না। বাট ওখান থেকে আমার একটা বেনিফিট জেনারেট হবে। কি অনুসারে? এই থিম অনুসারে। আমরা আরো সহজ করে দিচ্ছি আপনাদেরকে আলোচনাটা। এক্সাম্পল, ধরেন কেউ একজন 10,000 ডি কয়েন স্টেক করলো, তাহলে 0.25 ডি কয়েন 25% যদি পায়, সে ডেইলি 25টা ডি কয়েন পাবে। তাহলে মান্থলি সে 750 ডি কয়েন পাবে। তাহলে ইয়ারলি কত পাবে? 9,125টা ডি কয়েন। টোটাল 2,000 দিনে সে 50,000 ডি কয়েন পাবে। ধরেন 10,000 ডি কয়েন, আজকে একটা ডি কয়েনের ভ্যালু $1, তাহলে সে $10,000 ডি কয়েন কিনলো, মাসে সে 750 পাইলো, ডেইলি 25টা করে। এইভাবে সে 50,000 ডি কয়েন পাবে। ধরেন পৃথিবীর সব কয়েনের দাম বাড়লো, বা ডি কয়েনের দাম বাড়লো না, ডি কয়েন একই জায়গায় থাকলো, তাহলে সে $10,000 আগামী 2,000 দিনে সে 50,000 ডি কয়েন পাবে, $50,000 পাবে। এখন আপনি স্বাভাবিকভাবে বলবেন যে পৃথিবীর সব কয়েনের দাম কমবে বা বাড়বে, ডি কয়েনের দাম কিভাবে স্থির থাকবে? এটার দাম কমতেও পারে, বাড়তেও পারে। সো এটা খুব স্বাভাবিক। যদি বাড়ে, ধরেন $2 হয়ে যায়, তাহলে $50,000 জায়গায় আপনি $1,00,000 মালিক হচ্ছেন। যদি এটা $5 হয়, তাহলে আপনি $2.5 লক্ষ মালিক। যদি $10 হয়, আপনি $5 লক্ষ মালিক। এটা কিভাবে? কারণ আপনার যে কয়েনটা, সেটা আপনি এই দামে সেল করেছেন। আবার যদি আপনি এইটুক ওয়েট না করেন যে এটা আমার আপ হচ্ছে, আপ হবে, আমি আজকে সেল করে দিতে চাই, আপনার আজকে সেল করে দেওয়ার সুযোগ আছে। একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম। এবং এই প্যাসিভ ইনকামটা আমরা যদি একটু রিয়েলাইজ করার চেষ্টা করি যে এটা কি ধরনের প্যাসিভ ইনকাম। আপনি একটা মুদির দোকান খুলেছেন, আপনাকে সময় দিতে হচ্ছে। মুদির দোকান অথবা একটা ক্যাফে বা রেস্টুরেন্ট করেছেন, আপনি এখানে সময় দিচ্ছেন। তো আপনি যখন সময় দিচ্ছেন, তখন আপনার ইনকাম আসতেছে। আপনি সময় না দিলে, দোকানটা ওপেন না করলে আপনার ইনকাম হবে না। বাট এখানে যখন 10,000 কয়েন আপনি স্টেক করছেন, এই 10,000 কয়েন স্টেক করার পরে আপনি যদি আর নতুন করে কালকের দিনে আমাদের এই অ্যাপসটা ওপেন নাও করেন, তবু আপনার ইনকামটা কি হবে? জমা হবে। পরের দিন আবার জমা হবে, পরের দিন আবার জমা হবে। এখন আপনি চাইলেন যে ঠিক আছে, আমি আজকে যে 25টা কয়েন পাইছি আমি এটা সেল করব, ফাইন, আপনি এটা সেল করে আপনি সেটা বিকাশে নিতে পারেন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারেন, নগদে নিতে পারেন, অথবা আপনি দুবাইতে থাকলে দিরহামে কনভার্ট করে ফেলতে পারেন, আপনি ইউরোপে থাকলে আপনি ইউরোতে, আমেরিকায় থাকলে আপনি US ডলারে, যে দেশে আছেন সেই দেশের নেটিভ কারেন্সিতে এটা কনভার্ট করা সম্ভব। অর্থাৎ এখানে যে বিনিয়োগটা করছেন, এই বিনিয়োগ আপনাকে ডেইলি বেসিস বেনিফিট দিবে। সো আজকের দুনিয়াতে আপনারা জানেন যে প্রচুর লোক আছে যারা এই ধরনের প্যাসিভ ইনকাম করতেছে।
কিভাবে যারা মাইনিং করেছে, যারা ইথারিয়াম স্টেক করেছে, বা প্রথম দিকে যে প্রজেক্টগুলোতে তারা স্টেক করে লক্ষ লক্ষ ডলার করে বসে তারা ইনকাম করতেছে। আজকে আমাদের জন্য ডিফাই ক্লাব এই অপরচুনিটি নিয়ে এসেছে। আমরা হয়তো বিটকয়েনের দাওয়াত শুনেছি, বিটকয়েন আমরা শুনেছি বাট বিলিভ করি নাই, অথবা আমরা হয়তো এই প্রজেক্টগুলোকে গুরুত্ব দেই নাই, আমরা ট্রেনটা মিস করেছি। বাট এখানে যদি আমরা একটু সিরিয়াসলি নেই, তাহলে আমরা এখান থেকে আবার একটা ইনকাম জেনারেট করতে পারবো। নট অনলি আমার জন্য ইনকাম জেনারেট হবে, আমি চাইলে এই যে আমার সারাউন্ডিং এ যারা আছে তাদেরকেও একটা ইনকাম ডেভেলপ করে দিতে পারি। ধরুন আমার রেফারেলে কেউ একজন 10,000 কয়েন স্টেক করলো, তাহলে সে প্রতিদিন 25টা পাবে, আমি সেখান থেকে 10টা করে ডেইলি পাবো। মান্থলি কত? 300, ইয়ারলি 3,650, 2,000 দিন, সে 2,000 দিনে 50,000 কয়েন পাবে, আমি 2,000 দিনে 20,000 কয়েন পাবো। বিনিয়োগটা সে করলো, আমার জাস্ট একটা রেফারেল কোড ইউজ করার কারণে আমি 20,000 ডি কয়েন ইনকাম করব তার থেকে। আমার সেকেন্ড জেনারেশনে ধরেন কেউ একজন 10,000 ডি কয়েন স্টেক করলো, আমি পাবো 4টা করে ডি কয়েন, মাসে 120টা, বছরে 1,460টা, 2,000 দিনে 8,000 ডি কয়েন আমার ইনকাম হবে। থার্ড জেনারেশনে 0.03 ডেইলি 3টা করে, সেক্ষেত্রে 90টা আমি মান্থলি পাবো, প্রায় 1100 আমি ইয়ারলি পাবো। 2,000 দিনের যেহেতু কন্ট্রাক্ট, 2,000 দিনে আমি 6,000 ডি কয়েন পাবো। ফোর্থ জেনারেশনে যখন কেউ স্টেক করবে, তখন আমি প্রতিদিন 2টা করে পাবো, মান্থলি 60টা, বছরে 730টা, 2,000 দিনে আমি 4,000 পাবো। ফিফথ জেনারেশন গিয়ে আমি ডেইলি একটা করে পাবো, 30 দিনে 30টা, 365 দিনেই 365টা ইনকাম পাবো, 2,000 দিনে 2,000। ফিফথ জেনারেশন থেকে 15 জেনারেশন প্রত্যেকেই একটা 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 করে আমি পাবো। এখন হয়তো বলতে পারেন যে জেনারেশন যত নিচে যাচ্ছে, অর্থাৎ আমার 1 থেকে 2, 3, 4 এইভাবে আমার বেনিফিটটা কমতেছে। আসলে বেনিফিটটা কমতেছে না, এটা ডিস্ট্রিবিউশন পলিসি। ধরেন আমি প্রথম জেনারেশন, এখন আমার 10টা লোক আমি নিয়ে আসলাম, তাহলে যে আমাকে রেফারেল কোড দিয়েছে তার জন্য আমি ফার্স্ট জেনারেশন। বাট আমি 10টা লোককে আনলাম, আমার 10টা লোক আমার ফার্স্ট জেনারেশনে আছে, তাহলে ওই লোকের কিন্তু সেকেন্ড জেনারেশনে 10টা লোক হয়ে গেল। এখন দেখেন এই 10টা লোক আমার ফার্স্ট জেনারেশনে, ওরা যদি আর 10টা করে নিয়ে আসে, রেফার করে, তাহলে 100, তাহলে 100 লোক থেকে আমি বেনিফিট কত পাচ্ছি? 0.04। তাহলে এখানে একটা লোক থেকে বেনিফিট না, যতজন আমার সেকেন্ড জেনারেশনে আসবে প্রত্যেকের থেকে আমি এই বেনিফিটটা পাবো। সো এখানে যদি বেনিফিট পার্সেন্টেজ কম দেখা যাচ্ছে, কিন্তু নেটওয়ার্ক বড় হওয়ার কারণে, কমিউনিটি বিল্ড হওয়ার কারণে, স্টেকিং অ্যামাউন্ট আপ হওয়ার কারণে আমার ইনকাম বেড়ে যাবে। দেখা যাবে যে আমি হয়তো 1,000 কয়েন স্টেক করেছি, বাট ডেইলি আমার 100 কয়েন আসা শুরু হবে। আমি হয়তো 10,000 কয়েন স্টেক করেছি, ডেইলি 1,000 কয়েন আমার এখান থেকে আসা শুরু হয়ে যাবে, যদি আমার জেনারেশন এইরকম একটা নেটওয়ার্ক আমি তৈরি করতে পারি। এখন হয়তো অনেকেই বলবেন যে নেটওয়ার্ক যদি তৈরি করতে না পারি, এটা অপশনাল বিষয়। এখানে আমি স্টেক করেছি, স্টেকিং এর বেনিফিট আমি পেয়ে যাব, আজকে বিনিয়োগ করেছি, আমি 2,000 দিন পর্যন্ত পাবো। বাট আমি যদি স্টেক করার পাশাপাশি মার্কেটিং করি, তাহলে আমি বেশি পাবো, ফাস্ট পাবো। এটা কোনো বাইন্ডিংস না, আমাকে এটা করতে হবে, এটা অপশনাল, এটা আমার চয়েস, আমি চাইলে করব। এখন আসেন, আমরা এটা বুঝলাম যে কয়েনটা কি হবে, এইভাবে ডিস্ট্রিবিউশন হবে। এবার ডি কয়েনের একটা আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে পৃথিবীতে মানুষ যে পরিমাণ আছে, কয়েনের সংখ্যা কম। এবার ডি কয়েন একটা সিস্টেম রেখেছে, এটা হচ্ছে অটো বার্নিং সিস্টেম। একজন 1,000 কয়েন স্টেক করেছে, সে যখন 5,000 কয়েন পাবে, 5x হয়ে গেছে, সে 5 গুণ বেনিফিট পেয়ে গেছে, তার সাথে কন্ট্রাক্ট ওভার। এখন এই 1,000 কয়েন বার্ন হয়ে যাবে। কেউ 10,000 কয়েন স্টেক করেছে, সে 50,000 কয়েন পাবে, ওই 10,000 কয়েন বার্ন হয়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি কয়েন বার্ন হইতে থাকবে। কন্টিনিউয়াসলি যখন কয়েন বার্ন হবে, তখন মার্কেট থেকে কয়েন শর্ট হবে। ব্লক চেইনে দেখা যাবে এখন 1 বিলিয়ন কয়েন আছে, কিছুদিন পরে দেখা যাবে 100 কোটি থেকে 99 কোটি চলে আসছে, তারপর 98 কোটি চলে আসছে, তারপর 97 কোটি চলে আসছে। এইভাবে কয়েন বার্ন হইতে থাকবে। তাহলে একটা জিনিসের যখন বার্ন হয়ে হয়ে এটা কি হচ্ছে, এটার সংখ্যা কমে যাচ্ছে। আবার কেন বার্ন হচ্ছে? কারণ কমিউনিটি বড় হচ্ছে। আর কমিউনিটি বড় হচ্ছে মানে কি, এটার সাউন্ড আরো বেশি স্প্রেড হচ্ছে, সব মানুষ এটা জানছে, আরো পপুলারিটি, আরো
জনপ্রিয়তা, আরো চাহিদা তৈরি হচ্ছে। সো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে ডি কয়েনের যত প্রগ্রেস হবে, ডি কয়েন সম্পর্কে মানুষ যত জানবে, ডি কয়েন যত কিনবে, তত বেশি কয়েন বার্ন হবে এবং এটার প্রাইস আপ হবেই হবে। এটা ডাউন যাওয়ার কোনো স্কোপ নাই। এবং মজার ব্যাপার একটা যদি বলি, লাস্ট 7 to 10 ডেজ আপনারা দেখবেন যে ক্রিপ্টো মার্কেটে অনেকগুলো টপ 20-30 কয়েনের মধ্যে এরকম কয়েন আছে যেগুলো 50-60% পর্যন্ত ডাউন হয়েছে। কোনো কোনো কয়েন তো 80% পর্যন্ত লাস্ট 1 সপ্তাহ 10 দিনে ডাউন হয়েছে। অনেক সময় দেখা যায় আমার অনেক জেনারেশন, আমার যারা অ্যাসোসিয়েট, তারা আমাকে প্রশ্ন করে যে স্যার, আমাদের কয়েন, অন্য কয়েনের প্রাইস একটু আপ হইলো, আমাদেরটা আপ হইলো না কেন? কিন্তু এখন তারা প্রশ্ন এটা করে না যে গত 1 সপ্তাহে অন্যান্য কয়েনগুলো 50-60% পর্যন্ত ডাউন হইলো, টপ টপ কয়েনগুলো, ডটের মতো কয়েন, আপনি নিয়ার প্রোটোকলের মতো কয়েন, এটা কি হয়েছে? ডাউন হয়েছে। ইথারিয়ামের মতো কয়েন ডাউন হয়েছে, প্রায় সুলানার মতো কয়েন ডাউন হয়ে গেছে। এরকম অনেক কয়েন আছে যেগুলো মানে খুবই রিলায়েবল কয়েন, যেখানে হিউজ ইনভেস্টমেন্ট, সেগুলো 50-60% ডাউন হয়ে গেছে। বাট ডিফাই ক্লাব তার একটা প্রাইস রেঞ্জ ধরে রেখেছে, ডাউন হয়নি। এটা কেউ বলে না, কারণ আমরা আসলে হ্যাবিচুয়েট না কোনো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা। পজিটিভ সেন্স দেখার মতো পজিটিভিটি আমাদের মধ্যে নাই। আমরা সবসময় নেগেটিভ জিনিসটাকে খোঁজার চেষ্টা করি। সো আমি আপনাদেরকে এই কথাটা কেন বলছি, এটা ডিকয়েনের দিকে আমি ইন্ডিকেট করে বলছি না। এটা হয়েছে যখন 2011 সালে বিটকয়েন ফাউন্ডেশনে এশিয়ার মধ্যে প্রথম মেম্বার হয়েছিল বাংলাদেশ। তখন একটা বিটকয়েনের ভ্যালু ছিল $1। তখন যদি বিটকয়েন ফাউন্ডেশনের আমরা মেম্বার হয়েছে, এটা যে ক্যাম্পেইন চলতো বাংলাদেশে, এবং আমরা তখন সাধারণ মানুষ কিছু বিটকয়েন কিনে নিতাম। আচ্ছা, বাদ দেন বাংলাদেশ সাধারণ মানুষ, যদি গভর্নমেন্ট $1 লাখ বিটকয়েন কিনে রাখতো, $2 লাখ বিটকয়েন কিনে রাখতো, আজকে দেখেন আপনারা পত্রিকা খুলে, টিভি খুলে, বাংলাদেশে মাথাপিছু বর্তমান ঋণের অ্যামাউন্ট বেড়েছে 1.5 লক্ষ টাকা। অর্থাৎ আপনি একজন বাংলাদেশী হিসাবে যখন মৃত্যুবরণ করছেন, তখন আপনার কাছে মানে একজন নাগরিক হিসাবে আপনার উপরে ঋণের বোঝা হচ্ছে 1.5 লক্ষ। বাইরের দেশ থেকে ঋণ নেয়া, ভিতর থেকে ঋণ নেয়া, এইভাবে সরকার এই 1.5 লক্ষ টাকা, এবং গত 3 বছরে এটা 1 লক্ষ, 3 বছর আগে 1 লক্ষ টাকা ছিল, 3 বছরে এটা 50,000 টাকা বেড়েছে। কেন? এখন খেয়াল করে দেখেন, বিটকয়েন যদি ওই সময় কিনে রেখে দিত, আজকে $1 বিটকয়েন 70,000, $60,000, 65-65 হাজার ডলার বেচতে পারতো। এটা কেন হয় নাই? ঢুকলো, বিটকয়েন ফাউন্ডেশনের মেম্বার হইলো, বের হয়ে গেল কেন? এই যে আমাদের জুম মিটিং গুলোতে অনেকে ঢুকে তারপর বের হয়ে যায় কেন? কারণ সে নিজে চিন্তা করে এগুলো শোনার মতো টাইম আমাদের নাই, এর চাইতে ভালো অনেক কিছু আমি জানি। এই যে অনেক কিছু আমরা জানি, কিন্তু অনেক কিছু জানাটাই যথেষ্ট না যদি কিছু একটার উপরে আমরা এক্সপার্ট না হই। কোনো একটা জায়গা থেকে যদি আমার ইনকাম হয় না, আমরা অনেক সময় আমাদের আশপাশে অনেক সচ্ছল ব্যক্তিকে দেখি যাদের কাছে টাকা আছে, তখন মনে হয় যে এদের যোগ্যতা আমাদের চাইতে কম, আমার চাইতে কম। খেয়াল করে দেখেন, তার যোগ্যতা একটা জায়গায় বা 10 জায়গায় কম হইতে পারে, একটা জায়গায় তার যোগ্যতা বেশি, সেটা হচ্ছে সে জানে কিভাবে টাকা আয় করতে এবং টাকাটা ধরে রাখতে হবে। এই জায়গায় আপনার আমার চাইতে ওই লোকটা আগায় আছে। সো আমার 10টা গুণ আছে, আমার এই গুণটা নাই, তাহলে আমি অভাবগ্রস্ত, আমি সচ্ছল জীবন যাপন করতে পারছি না, আমি টেনশনে আছি, আমি ঘর ভাড়া দিতে পারছি না, আমার ছেলের স্কুলের খরচ আমি যোগাইতে পারছি না, আমার চিকিৎসা খরচ, আমার বাবার চিকিৎসা, মায়ের চিকিৎসা, এরকম অনেক দৈনন্দিন চাহিদা আমরা ফুলফিল করতে পারছি না। এবং লাইফকে এই যে নুন আনতে পান্তা ফুরায় কম্প্রোমাইজ করতে 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 সাধারণ মানুষ আমরা আজকে কোথায় পৌঁছেছি? মাথাপিছু ঋণ 1.5 লক্ষ টাকা। তো এই ইন্ডিকেশনটা আমি এই কারণেই বললাম যে আজকে ডিকয়েনের অপরচুনিটি আপনার আমার সামনে এসছে। কেউ আপনাকে এটা বলার সুযোগ নাই যে আপনাকে ডিকয়েনে স্টেক করতে হবে, ডিকয়েন আপনি কিনতে হবে। এটা আপনি আমি ডিসাইড করব, আমি এটাকে পজিটিভলি নিব না আমি এটাকে নেগেটিভলি নিব। এখন দেখেন, আজকে থেকে 11 বছর আগে, 12 বছর আগে, এক যুগ আগে, আমি যদি $1,000 কয়েন কিনে ফেলে রাখতাম, বিটকয়েন, যদি আমার সেটা লস হইতো, তাহলে $1,000 লস হইতো। কিন্তু এটা তো এরকম না যে আমার $1,000 আমি বিনিয়োগ করেছি, আমার বাড়ি নিলামে উঠে গেছে, আমার দুনিয়ার সবকিছু সর্বশান্ত হয়ে গেছে। নো। সো এই কথাটা এই কারণে আমি আবারও বলছি যে ডি কয়েনে
আমি তো $1,000 ডি কয়েন কিনবো, বা আমার কাছে একটু বেশি আছে, $10,000 ডি কয়েন কিনবো। যদি লস হয়, আমি যদিটা বলছি যে নেগেটিভ, তাহলে আমার $1,000 লস হবে বা $10,000 লস হবে। আর যদি সেটা $10 যায়, $20 যায়, $100 যায়, তাহলে আমার ফিউচারটা কোন জায়গায় যাবে এটা আমরা একটু কল্পনা করি। শুধু যে স্টেক এরকম না, যেহেতু এটা কমিউনিটি বেসড বিজনেস, আমার দ্বারা আরো 10টা 20টা হাজারটা লোক আমার রেফারেল কোড ইউজ করে চলে আসতে পারে, এবং তারা আসলে এই যে অ্যামাউন্ট গুলো বলতেছি, 10,000, 20,000, 1 লক্ষ ডি কয়েন, এগুলো আর্ন করা কোনো বিষয়ই না। সো এটা একটা গ্রেট অপরচুনিটি, যেটা আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি। বাইন্যান্সের কথা বলি, আমরা অনেকগুলো এরকম প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট করি, কিন্তু আমাদের লাভ হয় না। ডিফাই ক্লাব আপনাকে আমাকে এমন একটা সুযোগ করে দিয়েছে যে আপনাকে নিজের খেয়ে বনের মোষ তাড়াতে হবে না। আপনি এখান থেকে বেনিফিট নিচ্ছেন, আপনি এটার আপনার বেনিফিটটা আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবকে আপনি ওপেন করে দেখানোর সুযোগ পাচ্ছেন। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের কাছে দুই একটা জিনিস দেখানোর চেষ্টা করি সিম্পলি। ধরেন, আহ, আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি। আপনারা সবাই ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে এটা প্লে স্টোর থেকে আপনি এটাকে দেখতে পারবেন। আপনি ডিফাই ক্লাবে গেলেন, ডিফাই ক্লাব .এক্সচেঞ্জ সার্চ করলেই এটা পেয়ে যাবেন। সো মেটামাক্স কানেক্ট করবেন যদি ল্যাপটপ থেকে করেন, আর মেটামাক্সে গিয়ে সার্চ অপশনে গিয়ে ডিফাই ক্লাব .এক্সচেঞ্জ দিলে এটা চলে আসবে। আপনি চাইলে এটা সোয়াপ করতে পারেন। কি সোয়াপ করতে পারেন? ডি কয়েন, বিএনবি, এটা পেয়ার আছে। আপনি চাইলে এখানে শত শত কয়েন আছে, হাজার হাজার কয়েন টোকেন আছে, যেটা এখানে ট্রেড করতে পারেন। তারপর হচ্ছে পুলস। এই যে দেখেন, আপনি নিউ পজিশন, ধরেন আপনি লিকুইডিটি প্রোভাইড করবেন, বাই ডিফল্ট ডি কয়েন দেয়া আছে, এবং সেটার সাথে যদি আপনি ইউএসডিটি দিয়ে দুইটা আপনার কাছে থাকে, দুইটা কয়েন, তাহলে আপনি লিকুইডিটি অ্যাড করে প্যাসিভ ইনকাম করতে পারেন। দুইটা কয়েন থাকতে হবে। ফাইনালি আপনি যদি স্টেক করেন, তাহলে একটা কয়েন থাকলেই আপনি স্টেক করতে পারেন, সেই কয়েনের নাম হচ্ছে ডি কয়েন, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো স্টেকিং এর পুরো জিনিসটা দেখার জন্য আপনি যখন কালেক্ট করবেন, তখন আপনি এই থ্রি ডটসে ক্লিক করবেন। থ্রি ডটসের এই নিচের অংশে জেনারেশন দেখবেন। আমি একটা পজিশন দেখাচ্ছি। ধরেন আমি এখানে স্টেক করেছি 2450, তাহলে 1189 আমার অলরেডি রেভিনিউ চলে এসছে। ইন্টার জেনারেশন 69 দেখাচ্ছে। তো ওপেন ব্যালেন্সে কত আছে? 189। আমি এনি টাইম এই 189 উইথড্র করে ফেলতে পারবো। ইভেন চাইলে আমি এই 2450 আনস্টেক করে ফেলতে পারবো এনি টাইম। এখানে কোনো বাইন্ডিংস নাই, যদিও আমার 2000 দিনের কন্ট্রাক্ট, বাট আমি চাইলে এটা এনি টাইম করতে পারবো। এখন কারো যদি এটা ডাউট থাকে, যারা স্টেক করেছেন, আপনি উইথড্র দিয়ে দেখেন, আনস্টেক করে দেখেন। এখন আপনার আরেকজনেরটা আপনি দেখছেন বা নিজে করছেন, নিজে করে আমি বলবো যে এটাকে গেইন করেন। আপনি এই এক্সপিরিয়েন্স যখন গেইন হবে, তখন আপনি বুঝবেন যে ডিফাই ক্লাব আপনাকে একটা ওপেন সোর্স দিয়েছে। এখানে কোনো বাইন্ডিংস নাই, কারণ এটা পুরোটা একটা প্রোটোকলে চলে। এটা কাউকে চিনে না যে আপনি আমার রিলেটিভ না ফ্রেন্ড, আপনি কোনো মন্ত্রীর পাতিজা না বাইগনা, এটা সে আপনাকে দেখবে না। সে দেখবে আপনার এখানে স্টেক আছে, আপনি আনস্টেক করতে পারবেন, আপনার এখানে কয়েন আছে, আপনি উইথড্র করতে পারবেন, সাথে সাথে এটা ক্রেডিট হয়ে যাবে। দেন এটা মেটামাক্সে ক্রেডিট হবে বা আপনার ট্রাস্ট ওয়ালেটে ক্রেডিট হবে। দেন এটাকে আপনি যখন ইউএসডিটি বলেন, বিএনবি বলেন, অন্য কয়েনগুলো সেল করে আপনার বিকাশ, রকেট এগুলোতে ট্রান্সফার করতে পারবেন। তো আমি আর কথা এখানে দীর্ঘ করব না, যেহেতু এই প্রেজেন্টেশনটা আমরা আপলোড করব। সো আমি প্রথমে রেকর্ডটাকে পজ করছি, এবং আমি জানি না আসলে রেকর্ডটা হয়েছে কিনা। এনিওয়ে, রেকর্ড তো হয়েছে দেখতেছি।